একুশের চেতনায় ভাস্বর পূর্ব মেদিনীপুর যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির চিরপ্রেরণা ও অবিস্মরণীয় একটি দিন। এটি শুধুমাত্র বাংলাদেশের নয়, এখন এটি সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। জাতির জীবনে শোকাবহ, গৌরব উজ্জ্বল, অহংকারে মহিমান্বিত চিরভাস্বর এই দিনটি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ ও জাতীয় চেতনার প্রথম উন্মেষ। সেদিন মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রফিক, জব্বার, সালাম, বরকত ও সাফিউররা। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দেওয়ার প্রথম নজির এটি। সেদিন তাদের রক্তের বিনিময়ে শৃঙ্খল যুক্ত হয়েছিল দক্ষিণী বর্ণমালা ও মায়ের ভাষা, আর এর মাধ্যমে বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা হয়েছিল তা মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে চূড়ান্ত পরিণতি লাভ করে। 21শে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে চিরপ্রেরণার প্রতীকে পরিণত হয়েছে। 21শে প্রথম প্রহর থেকেই জাতি কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করে। হৃদয়ের সবটুকু আবেগ ঢেলে দিয়ে সবার কণ্ঠে বাজে 21শের অমর শোক সঙ্গীত। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? প্রতি বছরেই দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আমাদের রাজ্যে মর্যাদার সাথে পালিত হয়ে থাকে। স্কুল কলেজের পাশাপাশি সরকারিভাবে এই দিনটি যেমন পালন করা হয়, তেমনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তারাও এই দিনটি পালন করে। এদিন পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে তমলুকে জেলাশাসকের দপ্তরে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। উপস্থিত জেলাশাসক শ্রী ইউনিস রিসিন ইসমাইল, অতিরিক্ত জেলাশাসক তানিয়া পারভিন, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান বৈদ্যনাথ সিনহা, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক মৌহা মল্লিক সহ অন্যান্যরা। পুষ্পার্ঘ নিবেদন, নাচ, গান ও আবৃত্তির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। স্কুল কলেজে পড়ুয়াদের দিনটি সম্পর্কে আলোকপাত করে শিক্ষক শিক্ষিকা থেকে শুভানুধ্যায়ীরা। বাংলা ভাষার ওপরে প্রবন্ধ প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় এই দিন। কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ। বাইলিঙ্গুয়াল হওয়া, মাল্টিলিঙ্গুয়াল হওয়া, এটা একটা লোকজনের ক্ষেত্রে ইন্টারেস্ট আছে, তার অনেকটা ইউজও আছে। কিন্তু মাতৃভাষা মানে শুধু একটা ভাষা না, যা ভাষা দিয়ে কথা বলতে শিখেছে ওটা দিয়ে আমরা চিন্তা করি, ওটা দিয়ে আমাদের স্বপ্নগুলো দেখি। আর একটা ভাষা মানে হাজার হাজার বছরের নলেজ অর্জন করার কালচারটা। আমরা একটা ভাষাকে নষ্ট করা মানে একটা কালচারকে নষ্ট করছি। তো ওই ইমোশনটা সবার মধ্যে থাকে। বহু ভাষা শেখা ইটস এ গুড থিং, ভালো জিনিস, কিন্তু ওটার সঙ্গে মাতৃভাষাকে প্রেম করা ওটা হচ্ছে বেস না থাকলে কোনো বিল্ডিং গঠন করতে পারবে না। তো বেসটা শক্ত রাখা, তার মানে মাতৃভাষাকে প্রেম করে রক্ষা করা। কিভাবে জেলা শাসকের দপ্তরে কিভাবে মাতৃভাষা পালন হলো আন্তর্জাতিক মাতৃভাষা? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 আজকে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। এখন অনুষ্ঠানটি এখনও চলছে। আমরা এই অনুষ্ঠানে গান, কবিতা এবং এই অনুষ্ঠান উপলক্ষে তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তাতে তমলুকের 3টি স্কুলের 3 জন ছাত্রছাত্রী ফার্স্ট, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে। তাদের আজকে এই মঞ্চে পুরস্কার তুলে দিয়েছেন সম্মাননীয় ডিএম স্যার, পূর্ব মেদিনীপুর জেলা। এছাড়াও আমাদের অনুষ্ঠানে গান, নাচ, কবিতা এবং আলোচনা, মাননীয় জেলা শাসক ছিলেন, মাননীয় অতিরিক্ত জেলা শাসক, সাধারণ ম্যাডাম ছিলেন, সবাই বলেছেন। এইভাবেই যথাযোগ্য মর্যাদায় আমরা দিনটি পালন করছি। নমস্কার, ধন্যবাদ। আমার বাংলা ভাষা, আমার মায়ের ভাষা, আমার বাংলা ভাষা।